হ্যালো বন্ধুরা, তো কয়েকদিন থেকে তোমাদেরকে বলছি যে আমাদের এটা মহিলা পুরুষ ধান পরাগ মিলন ঘটিয়ে তারপরে ধানটা এটা ঘটাতে হয়। তো আজকে ফাইনালি চলে আসছে, এই যে ধানটা বেরোচ্ছে ধানগুলো। তো ফাইনালি চলে আসছে ওরা পরাগ মিলন কীভাবে, এই যে হাতে রশি নিয়েছে একটা, আর এপারে একজন ওই পারে একজন। দেখাচ্ছি তোমাদেরকে, এই যে দেখো ধুলোগুলো উড়োচ্ছে, এই যে দেখো কি সুন্দর করে ধুলো উড়োচ্ছে। এই ধুলোগুলো উড়ালেই গিয়ে স্ত্রী যে ধানটা আছে, দেখা যাচ্ছে ধুলোগুলো, ওই যে একজন, তো দুপাশে দুজন দিয়ে রশি টানছে, আর এখানকার যে পাউডারটা উড়ে যাচ্ছে ধানের, এটা গিয়ে স্ত্রী গায়ে লাগবে, তাহলেই পরাগ মিলন হবে। এইভাবে দিনে 2 থেকে 3 বার রশি টানতে হবে, 2 ঘন্টা 3 ঘন্টা পর পর, তাহলেই নাকি ধান হবে, না হলে ধান হবে না। এটা একটা বড় সমস্যায় পড়ে গেলাম। ওরা তো আমাদেরকে আগে যদি বলতো, যখন থেকে বের হচ্ছে ধানগুলো তখন থেকেই বলতো, তাহলে আমরা হয়তো দড়িটা আনতাম, কিন্তু অনেকটা বেরিয়ে মানে ধানগুলো অনেক বড় বড় হয়ে গেছে পুরুষ ধানগুলো, আর মহিলাগুলো এখনও বের হয়নি। আর তো ওরা আসছে আজকে নিয়ে 2 দিন হলো, তো সেদিন আমি বাড়িতে ছিলাম না, 2 বার করে টানছে ওরা। আমি বাড়িতে ছিলাম না, আজকে বাড়িতে আছি, তোমাদের দাদাভাইও বাড়িতে আছে। তো আমরা এখানে মাঠে দেখতেছি যে ধান তো ভালোই হয়েছে, কিন্তু মহিলা ধানগুলো এখনও ভালো করে বের হয়নি। তো ধানের চেহারা খুব সুন্দর, আর মহিলা ধানগুলো ভালো করে। এই দাদাভাইটা দেখো পায়ের মধ্যে রশিটা বেঁধে এরকম করে টানছে, আর এই পুরুষ ধানগুলো থেকে যে পাউডারটা উঠবে একটা ধুলোর মতো, সেটা গিয়ে পড়বে স্ত্রীর গায়ে, আর তখনই স্ত্রী ধানটা হবে। তো এইভাবে প্রতিদিন 2 থেকে 3 বার টানতে হবে। আমরা দেখছি কীভাবে টানতে হয়। তো এর থেকেও মানে পায়ের মধ্যে রশি বাঁধতে হয়, যাতে নিচ থেকে ধানটা দুলে এইভাবে টানতে হবে। তো ওরা বলছে যে আগের থেকে টানতে লাগতো, তোমাদের ধানটা তো বড় হয়ে গেছে, পাউডারগুলো সব পড়ে যাচ্ছে, তোমরা টানোনি কেন? আমাদেরকে তো বলা হয়নি, আমাদেরকে যদি ভালো করে বলতো তাহলে হয়তো আমরা টানতাম এতদিন। তো তোমাদের দাদাভাই বললো আমাকে আবার চা বানাই দিতে। তো আমার তো চা হয়ে গেছে এদিকে, তো আমি চাটা রান্না করে এদিকে চলে আসলাম। চাটা রান্না করে চলে আসলাম দেখতে যে ওরা কীভাবে টানে। তারপর কারণ আমাদেরকে তো ওরা চলে গেলে ওরা একবার আসে দিনে টানতে, আর আমাদেরকে তো 2 বার 3 বার করে টানতে হবে, না হলে ধান হবে না। কারণ এত খাটনি করার পর যদি ধান না হয় তখন কত কষ্ট লাগে ওরা। এই যে দেখো এই জমিটা ধানগুলো এখনও বের হয়নি। তো আমরা যেহেতু ভুল করেছি প্রথমে, আমরা জানি না, এবার ফার্স্ট বা প্রথম আমরা এই ধানটা দেখলাম, আমার জীবনেরও প্রথম ধানটা। তো তোমরা কে দেখেছো কি না আগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবা। যারা যারা দেখেনি তাদেরকে দেখার সৌভাগ্য করে দেবা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবো। বাই, টাটা।